সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। কাজে আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, বের করে দেওয়া হলো। আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে, এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। খালেদা জিয়ার একটা মহাকালের দাফন হলো। যে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পেলেন, সেই ভিডিওটি বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে এই কারণে, যেই দস্যু বেগম খালেদা জিয়াকে তার ঘর ছাড়া করেছিল, তার সবচাইতে মানে প্রিয় ঘর, আজকের প্রেক্ষাপটে, আজকের বাস্তবতায় সেই দস্যুরানি শেখ হাসিনা অথবা শেখ হায়না, যাই বলেন না কেন, সেই শেখ হায়না আজ দেশ ছাড়া হয়ে ভারতে অবস্থান করতেছে। আরেকটা বাস্তবতা হচ্ছে কি, সেই দস্যুরানি শেখ হাসিনার, শেখ হায়নার বাবা যখন একটি বিপ্লবের মাধ্যমে তার মৃত্যু হয়, তখন তার জানাজায় 10 জন নাকি 10 থেকে 12 জন লোক ছিল, ঠিক আছে, তার জানাজাটা বাংলাদেশে হয়েছে শেখ হাসিনার বাবার। কিন্তু এই দস্যুরানি শেখ হাসিনার জানাজাটাও বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ ভালো জানেন আগে কি হবে। কিন্তু যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট আজকে এসে দাঁড়িয়েছে, যে তার জানাজাটাও বাংলাদেশে হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। অপরদিকে বেগম খালেদা জিয়া পৃথিবী ছাড়লেন বাংলাদেশের সকল মত এবং পথের মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে, এবং তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হলো। অথচ তাকে যে ঘরছাড়া করলো যেই শেখ হায়না, শেখ হায়নার জানাজাটাও হবে কিনা সেটা নিয়েও সন্দেহান আমরা।